जिंदगी तोर जाय रे फाकी दिया रे सोनार आदम जिंदगी तोर जाय रे फाकी दिया आदम रे पाग दरिया गेছে দাড়ি দম তো আছে গোটা চারি সমঞ্জারি দিয়াছে করিয়ার সোনার আদম জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া ওই যে নবী আমার কালেমার দাওয়াত দেয় ওইদিকে কাফের বেঈমান মুশরিক গুলো আমার নবীর বিরুদ্ধে লাইগা গেছে লাইগা যায় বলতেছে দেখো রে মুহাম্মদ তুমি কোন ধর্মের দাওয়াত দাও যেই ধর্মটায় আমাদের বাপদাদার ধর্মগুলা বাপদাদার এত দেবদেবী এত লাত উজ্জার পূজাগুলা করি রে সমস্ত লাত উজ্জার পূজাগুলাকে একবারে নিঃশেষ করে দিয়া তুমি এক আল্লাহর দিকে ডাকো লাশাই অনুজাব এটা বড় আশ্চর্য কথা হয়ে গেল রে মুহাম্মদ তারা পরামর্শের মধ্যে বসে গেছে বসে যায় বলতেছে দেখো মুহাম্মদ যদি কালেমার দাওয়াতটা না ছাড়ে কালেমার দাওয়াত মুহাম্মদ যদি না ছেড়ে দেয় তাহলে এই আরবের মধ্যে মুহাম্মদ কে থাকতে দেওয়া হবে না পরামর্শের এক পর্যায়ে রুকানা দাঁড়ায় গেছে শুনতেছেন আপনারা আমার দিকে আছেন রুকানা দাঁড়ায় যায় বলতেছে দেখো আমার কাবার লোকেরা শোনো যদি নবী মুহাম্মদের এই মক্কার মধ্যে কালেমার দাওয়াত দিতে হয় তাহলে আমি রুকানার সাথে রে সর্বপ্রথম তার যুদ্ধ করতে হবে আরবের মধ্যে সবচেয়ে বড় কুস্তিগীর সবচেয়ে বড় লড়াইদার ছিল রুকানা এই রুকানা বললো যে নবী মুহাম্মদ যদি আমাদের এই আরবের মধ্যে দাওয়াত দিতে চায় সর্বপ্রথম তাকে আমি রুকানার সাথে কুস্তি লড়তে হবে কুস্তি যদি আমার সাথে জিততে পারে তবেই এই কালেমার দাওয়াত নবী মুহাম্মদের ধর্মের দাওয়াত আমাদের এই অঞ্চলে দিতে পারবে নচেত তাকে দাওয়াত দিতে দেওয়া হবে না আর আরবের মধ্যে থাকতেও দেওয়া হবে না নবীর কাছে খবরটা পৌঁছায়া দিছে নবীর কাছে যাওয়ার পরে আমার নবী বলছে দেখো রে রুকানা আমি তোমার সাথে যুদ্ধে লড়তে রাজি আছি তুমি যেইভাবে চাও যেই জায়গায় আমার সাথে তুমি লড়তে চাও ওই জায়গায় ওইভাবেই আমি তোমার সাথে লড়বো রে রুকানা তুমি আমাকে স্থানটা একটু বইলো আরবের লোকের কাছে যায় রুকানা বলতেছে দেখো রে নবী মুহাম্মদ আমি রুকানার সাথে জিততে পারবে না তোমরা কিন্তু টেনশন কইরো না আমি হলাম এই আরবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কুস্তিগীর আমার চাইতে শক্তিশালী আমার চাইতে এত বড় কুস্তিগীর আর কোথাও নাই নবী মুহাম্মদকে আমি অবশ্যই হারায়া দেব ওই যে রুকানা সে তো জানে না
যে আল্লাহ তাআলা আমার নবীর গায়ে স্পেশাল ভাবে জান্নাতি 80টা হুর গেলমানের শক্তি, জান্নাতি 80টা 33 বছর যুবকের ফেরেশতার শক্তি আমার নবীর গায়ে আল্লাহ তাআলা দিয়া দিছে। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রুকানা তো এই খবর জানে না আমার নবীর সাথে লড়াই করবে। আমার নবী বলল সমস্যা নাই রে রুকানা, তুমি আমার সাথে যেইভাবে লড়তে চাও, যেইখানে লড়তে চাও, আমি মুহাম্মদ তোমার সাথে ঠিক ওইখানে ওইভাবেই লড়ার জন্য প্রস্তুত আছি রে। আমার নবীর কাছে খবর পাঠায় দিল, দেখো মক্কার পরেই যে পাহাড়টা আছে মারোয়া পাহাড়, এই পাহাড়ের পদদেশেই তোমার সাথে আমার লড়াই হবে, কুস্তি খেলা হবে। আমার নবী বললেন ঠিক আছে নে রুকানা, তুমি যেইভাবে তৈয়ার হয়ে আসবা সমস্যা নাই, সমস্যা নাই, আমি তোমার সাথে ওইভাবে লড়তে রাজি আছি। সমস্ত মানুষগুলা বলতেছে এইবার আর মুহাম্মদ মক্কায় থাকতে পারবে না, কালেমার দাওয়াত দিতে পারবে না, তাকে এই অঞ্চলটা ছেড়ে চলে যেতে হবে। কাফেরগুলা আনন্দশীল হয়ে গেছে, কাফেরগুলা আনন্দ করে এইবার মুহাম্মদ আর এই কাবার মধ্যে থাকতে পারবে না, কাবায় আর তার স্থানটা হবে না। এই জন্য সবাই আনন্দের গান গায়। আমার নবীকে আল্লাহ তাআলা জিবরাইল সান্ত্বনা দিয়া দেয়, ও নবী গো, আপনার উপরে আমি যেই শক্তি দান করেছি, যেই নবুয়তের শক্তি আমি আল্লাহ আপনাকে দানটা করে দিয়েছি গো নবীজি, আপনার কোনো টেনশন নাই, আপনি চিন্তা করবেন না। আপনার সাথে শক্তি হলো আমি আল্লাহর। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায় তাহলে কোনো শক্তি আছে তাকে ঘায়েল করবে? আসেনি? আছে 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 আছে। আল্লাহর পয়গম্বর যুদ্ধের জন্য, কুস্তি খেলার জন্য তৈয়ার হয়ে গেছে। পাহাড়ের পদদেশে দাঁড়াইয়া ওই যে সমস্ত কাফেরগুলা এক পাশে দাঁড়ায় বলতেছে, মুহাম্মদ এইবার আর তোমার রক্ষা নাই, এইবার আর তুমি কাবায় থাকতে পারবা না, মক্কায় থাকতে পারবা না, এইবার তোমাকে বিদায় হয়ে যাইতে হবে। সমস্ত কাফেরগুলা এক পাশে দাঁড়াইয়া আর আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন এক পাশে দাঁড়াইয়া বলতেছে, আল্লাহ তুমি আজকে যদি আমাকে হেফাজতটা না করো গো, ও আল্লাহ তোমার কালেমার দাওয়াত আমাকে রোকানা দিতে দিবে না, কাফেরগুলা বাধা দিবে, ও আল্লাহ তুমি হেফাজত কইরো। আল্লাহ তাআলা হেফাজতের জন্য জিবরাইলকে পাঠায় দিছে। ওইদিকে রুকানা হাতির মতো একটা শরীর নিয়া, এত বিশাল এক শরীর নিয়া একেবারে চিৎকার করতে করতে আসতেছে আর বলতেছে, দেখো রে মুহাম্মদ, এখনো তোমাকে বলতেছি রে মুহাম্মদ, তুমি ঠিক হয়ে যাও, আমাদের ধর্ম মেনে নাও, তোমার বাপদাদার ধর্মটা ছেড়ে দাও, যদি না ছাড়ো ও মুহাম্মদ তুমি কিন্তু আমার সাথে জিততে পারবা না। এই বলে বিশাল এক শরীর নিয়ে মাঠের মধ্যে যখন অবতরণ হয়েছে, আমার নবী বলেন, রুকানার সমস্যা নাই, আসো। আমার নবী আহ্বান জানায় দিছে, আসো, কারণ নবীরা হলো দুনিয়ার বুকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ সাহসী, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর দের কাছে রুকানা যায় বলতেছে, নবী গো, ও মুহাম্মদ
আপনি আগে আমাকে আঘাত করেন, তারপরে আমি আপনার উপরে আঘাত করব। নবী আমার বলেন, আমি হলাম রহমাতাল লিল আলামিন, আমি হলাম রহমাতাল লিল আলামিন নবী। আমি দুনিয়ায় কাউকে আঘাত করতে আসি নাই, আমি মানুষকে দুনিয়ার বুকে হেদায়েতের পথে ডাকতে এসেছি। আমি তোমাকে আগে আঘাত করব না, তুমি আমাকে আগে আঘাত করো। নবীরা কি কাউকে আঘাত করবে? রুকানা বলতেছে, ঠিক আছে মুহাম্মদ, আমি আগে আঘাতটা করব। রুকানা যখন আমার নবীকে আঘাত করার জন্য চলে আসছে, আসার পরে নবীর কাছে আসার সাথে সাথে আমার নবী শাহাদুত আঙ্গুলিটা এইরকম উঁচা করার সাথে সাথে জমিনের মধ্যে দপ করে পড়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জমিনের মধ্যে পড়ে যাইয়া ওইটা বলতেছে, দেখো মুহাম্মদ, এইবার আমি যে জমিনের মধ্য থেকে পইরা গেলাম, এটা মনে হয় আমি প্রস্তুত ছিলাম না, এই জন্যই পড়ে গেছি। দেখছেন নি, প্রস্তুত ছাড়া কেউ যুদ্ধ করবার আইছে, এত বড় একটা কুস্তিগির এবার বাল পইরা যায় কইতেছে আমি প্রস্তুত ছিলাম না, প্রস্তুত ছিলাম না। আপনাদের ভাষা বুঝতে কষ্ট হয়? আল্লাহর পয়গম্বর রুকানাকে বলল, দেখো রে রুকানা, তুমি যদি ভুল করে থাকো তাহলে আবার আমি তোমার সাথে লড়তে প্রস্তুত আছি। যদি তুমি আমার সাথে আরো লড়তে চাও, আরো লড়তে পারবা। রুকানা বলে, আপনার সাথে আবারও আমার লড়তে হবে। ওইবার আমি প্রস্তুত হয়ে যাই নাই, এইবার আপনার সাথে আমার চূড়ান্ত হবে। আবার যখন এই রুকানা নবীর কাছে যাবে, এমন সময় আমার নবী হাতটাও তুলে নাই, রুকানাকে শুধু রুকানার দিকে হাতটা বাড়ায়া দিছে। সাথে সাথে হাদিসে পাকের মধ্যে লেখে, রুকানা 2-3 হাত উপরে ওইটা ধপ করে বালুর মধ্যে পড়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তখন বলতেছে, এইবারও আমি প্রস্তুত ছিলাম না মুহাম্মদ, এইবার মনে হয় বালুর সাথে বাইজা পড়ে গেছি, তোমার সাথে আবারও আমার লড়তে হবে। দেখছেন, এত বড় কুস্তিগির বালুর সাথে বাইজা পড়ে গেছে। আমরা অনেক সময় বলি না, এত বড় মর্দ বলা আমি খেরের সাথে বাইজা পড়ে গেলাম, আছে না? অনেক সময় দেখবেন যে নিজে নিজে এমন জায়গায় বাইজার হুজুটকে পড়ে গেছে গা, বলতেও শরম লাগে, তাই না গো? আমার নবী বলেন, ওরে রুকানা, তুমি আবার আমার সাথে লড়তে পারো, আমি আবারও প্রস্তুত আছি, সমস্যা নাই, তুমি আবার আসো। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন যখন রুকানাকে বলছে আচ্ছা ঠিক আছে, এই 2বারে বুঝে গেছে আসলে মোহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, তার সাথে পারা আমি রুকানার জন্য সম্ভব নয়। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এইবার ওই যে রুকানা যখন পড়ে গেছে, পড়ে যাওয়ার পর এইবার রুকানা বুঝতে পারছে এটা সাধারণ কোনো লোক নয়, এ যে দাবি করতেছে সে নবী, আসলেই সে একজন পয়গম্বর, তার পয়গম্বরই ঠিক আছে। এই জন্য আবার যখন লড়তে যায় আমার নবী হাতটা বাড়ায় নাই, এইবার 2 হাত বাড়ায়া রুকানাকে নিজের কাছে আনার জন্য চাইতেছে। এইবার যখন রুকানা আমার নবীর কাছে যাবে, এমনিতেই পইরা যায়া আমার নবীর কদমে চুমা দিয়া বলতেছে, নবী গো, আপনি যে পয়গম্বর, আপনি যে আল্লাহর পয়গম্বর, এটা আমি রুকানা বিশ্বাস করে নিলাম।
দিলাম, আমার যদি বেদবি হয়ে থাকে গো নবীজি আমাকে মাফ করে দেন, আমি আপনার হাতে কালেমাটা পড়ে নিতে চাই। আমি আপনাকে চিনে গেছি, আপনার জন্যই তো দুনিয়া, আপনার জন্যই তো আল্লাহ তাআলা সমস্ত কিছু করেছে। ও নবী গো, আমাকে আপনি কালেমা পড়ায় নেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রসুল তোমারই কারণে বিশালে ভুবনে, রসুল তোমারই কারণে বিশালে ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল আকাশ, না ছিল বাতাস, পৃথিবী দৃপ্তিময়ে রসুল তোমারই কারণে বিশালে ভুবনে আল্লাহর পরিচয়। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর নবী আমার রুকানাকে কালেমা পড়ায় নিছে, আর রুকানা আমার নবীর সামনে দাঁড়ায় বলতেছে, নবী গো আমি আজকের থেকে আপনার সামনে দাঁড়ানো। যেই ব্যক্তি, যেই বা যারা আপনার সাথে যুদ্ধ করতে আসবে, আপনাকে মারার জন্য আসবে গো নবীজি, সর্বপ্রথম আমি রুকানার সাথে তাকে লড়তে হবে গো। ও নবীজি, আমি রুকানার সাথে লইরা তারপরে আপনার সাথে যাইতে হবে। খোলা তরবারি হাতে নিয়া এক পাশে সমস্ত কুফারের সামনে দাঁড়ায়া বলতেছে, ওরে কাফের সম্প্রদায়, শোনো শোনো শোনো, আজকের থেকে আমি নবী মুহাম্মদের কালেমা গ্রহণ করে নিয়েছি। যারা তোমরা নবী মুহাম্মদের দিকে চোখটা তুইলা তাকাবা, আমি রুকানাকে সর্বপ্রথম তোমাদেরকে দেখতে হবে। যেই অস্ত্রটা আমার নবীর দিকে চালাবা, সর্বপ্রথম সেই অস্ত্র আমি মুহাম্মদের, আমি রুকানার সাথে তোমাদেরকে লড়তে হবে। এই জন্য আমি রুকানা আজকে কালেমা পড়ে নিছি, তোমরা নবী মুহাম্মদের দিকে তাকানোর সাহস কইরো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীর মুহাব্বত যদি আপনার অন্তরে না থাকে, মনে করতে হবে আপনি মুনাফিক, আপনার ঈমানটা নাই। ওই যে নবী মুহাম্মদকে কিরকম ভালোবাসতো সাহাবা আজমাইন, একটু চিন্তা করেন। নবী পাকের মুহাব্বতের ঘটনাটা একটু শুনেন, দেখেন নবীর জন্য যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন। আমার নবী বলছেন, ওরে ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার দিলের ভিতরে সমস্ত সম্পদ, সমস্ত ধন সম্পদ, তোমার পিতামাতা, তোমার জানের চাইতে আমি নবীর মুহাব্বত যতক্ষণ পর্যন্ত তোমার দিলের ভিতরে না হবে, ততক্ষণ পর্যন্ত মনে রাখবা তুমি ইমানদার হইতে পারবা না। যদি ইমানদার হইতে হয়, সর্বপ্রথম আমি নবীর মুহাব্বত তোমার দিলের ভিতরে রাখতে হবে। ওই যে সাহাবা আজমাইনের জন্য নবীর মুহাব্বতের ছোট্ট ঘটনা বাহিরে যাবেন না। কে যান ভাই, মুহাব্বতের ঘটনাটা শুনে যান। নবী আমার যুদ্ধের জন্য নাম নিতেছেন, এমন সময় রোম সম্রাট আমার নবীর কাছে পাঠায় দিছে, যাও নবী মুহাম্মদের কি এমন বাহিনী আছে, কি এমন শক্তি আছে, যেই শক্তি, যেই বাহিনী দিয়া আমাদের সাথে লড়ার মতো একটা স্পৃহা নিয়েছে, আমাদের সাথে লড়ার জন্য শক্তি কি এমন অর্জন করেছে, যাও যাও তার শক্তিটা দেখায় দাও। 3 জন গোয়েন্দাকে পাঠায় দিছে। কয়জন পাঠাইছে? তাহলে আছেন আপনারা? 3 জন গোয়েন্দাকে পাঠায় দিছে আমার নবীর দরবারে। যা দেখে যুদ্ধের জন্য নবী আমার নাম নাই। এমন সময় সাহাবীরা চলে আসতে আইসা বলতেছে, নবী গো
আমার নামটা আপনি এমন জায়গায় লিখবেন, এমন খাতার উপরে লিখবেন, ও নবী গো, যেই জায়গায় লিখলে, যেই স্থানে লিখলে, ও নবী আমি কবুল হয়ে যাব, আল্লাহ আমাকে কবুল করে নিবে, আমি শাহাদত বরণ করব, সেই জায়গায় আমার নামটা লেখেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যুদ্ধের জন্য নাম নিতেছেন, নাম লিখলেন, ওইদিকে গোয়েন্দা তিনজনে দেখে হায় হায় এরা কেমন বাহিনী, জানে যে আমার মরণ হবে যুদ্ধে গেলেই, তারপরেও নিজের নামটা যুদ্ধের স্থানে লেখাইতেছি। ওই যে নবী আমার হাঁটতেছেন, এমন সময় পর্দার আড়াল থেকে আমার নবীর একজন মহিলা সাহাবী দুধের সন্তানটাকে বের করে দিছে। দুধের সন্তানটাকে বের করে দিয়া বলতেছে, নবী গো, আমার এই দুধের সন্তানটাকে আপনি যুদ্ধের জন্য নিয়ে যান। নবী আমার বলে, দেখো রে মহিলা সাহাবী, আমি তো খেলার জন্য নাম নেই না, আমি তো যুদ্ধের জন্য নাম নিতেছি। তুমি কেন আমাকে তোমার এই দুধের সন্তানটা দিতেছো? এ তো আমাদের সাথে যুদ্ধে যাইতে পারবে না। নবীর মহিলা সাহাবীটা পর্দার আড়াল থেকে বলে, নবী গো, আমার চারটা সন্তান আল্লাহর রাস্তায় আপনার জিহাদে যে শহীদ হয়ে গেছে গো। ও নবীজি, আমার স্বামীটাও জিহাদে যায় শহীদ হয়ে গেছে। আমার কাছে এমন কোনো ধন সম্পদ নাই, যেই ধন সম্পদ, যেই মাল সামানা আপনার জন্য জিহাদের রাস্তায় আপনার কদমে আমি দিয়ে দিব। আমার এই দুধের সন্তানটা ছাড়া গো নবীজি, আমার কাছে আর কিছুই নাই। আমি চাই না গো নবীজি, এমন একটা যুদ্ধের ঘোষণা আপনি দেন, যেই যুদ্ধের ঘোষণার মধ্যে আমার কোনো আত্মীয় স্বজন, আমার কোনো ছেলে, আমার কোনো সন্তান আদি, আমার বংশের লোক থাকবে না। আমি এইটা মেনে নিতে পারি নাই। আমার কাছে এই দুধের সন্তানটা ছাড়া আর কিছুই নাই গো নবীজি, আপনি আমার এই দুধের সন্তানটাকে একটু নিয়ে যান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর নবী আমার বলেন, দেখো রে মহিলা সাহাবী, এত তীর চালাতে পারবে না, ঘোড়ায় চড়তে পারবে না, এত এই ঘোড়ার পৃষ্ঠে যাইতে পারবে না, তলোয়ার চালাইতে পারবে না। ও মহিলা, এই সন্তানটাকে আমি নিয়ে কি করব? ওই যে রুমের তিনজন গোয়েন্দা কিন্তু এগুলা দেখতেছে, মনে আসেনি? তিনজনে আইছে না? তিনজন গোয়েন্দা দেখে যে এমন পাগল পাড়া লোকগুলা যুদ্ধের জন্য তাদের সাথে কিভাবে জিতবে, এই জন্য ওই গোয়েন্দাগুলা দেখে আর চোখের পানি ছেড়ে দেয়। নবী আমার বলে, তীর ধনুক চালাইতে পারবে না, ঘোড়ায় চড়তে পারবে না, উট চালাতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, এই সন্তানটাকে আমি নিয়ে কি করব? আমার নবীকে মহিলাটা উত্তর দেয়, শুনবেননি? মহিলার উত্তর শুনতে চান? মহিলাটা উত্তর দিল, ও নবী গো, আমার এই সন্তান তীরটা চালাতে পারবে না, ঠিক আছে গো নবীজি, কিন্তু আপনাকে উদ্দেশ্য করে কাফেররা যেই তীরটা মারবে গো নবীজি, ওই তীরটা আমার এই সন্তানকে আপনি ডাল হিসাবে সামনে দিয়া দিবেন, আর আমার সন্তানের বুকটা ছিদ্র হয়ে যাবে, কলিজাটা ছিদ্র হয়ে যাবে। ও নবী গো, আপনি অক্ষত থাকবেন, এই জন্য আমার সন্তানটাকে তীরের সামনে ধরবেন গো নবীজি। আমার এই সন্তান তলোয়ার চালাতে পারবে না, কিন্তু নবী গো শুনেন, ও নবী গো, আপনার মহাব্বত তো সর্বত্র, আপনার মহাব্বত যদি দিলে না থাকে আমরা তো মোমেন হইতে পারবো না। ও
ওরে শতাবগঞ্জের মুসলমান, একটু মনোযোগ দেন। এখনো যারা দোকান পাটে আছেন, আমি বলবো নবী পাকের মহাব্বতের কথা শোনার পরে যদি দোকানে থাকেন, তাহলে কিন্তু আপনি মাকাল ফল বলছি কিনা, মাকালের ফল। মাকাল ফল কেমন চিনেননি? মাকাল ফল ওই যে উপরে লাল, উপরে লাল নীল ভিতরে কালা, খাইতে লাগে না বালা। ওই রকম নবী পাকের মহাব্বতের মনে রাখবেন আপনি মাকাল ফল, ঠিক কিনা বলেন? আর মাকাল ফল হয়ে কবরে গেলেও উপায় নাই। আল্লাহর পয়গম্বর এর মহিলা সাহাবী বলল, নবী গো, আপনাকে উদ্দেশ্য করে কাফের সম্প্রদায় যেই তলোয়ারটা চালাবে গো নবীজি, আপনার শরীরটা বেঁচে যাবে। আমার এই সন্তানটাকে আপনি সামনে ধরবেন, আমার সন্তানটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। ও নবী গো, আপনার শরীরটা অক্ষত থাকবে, এই জন্য আমি আপনার কাছে আমার এই সন্তানটা দিতেছি। ও নবী গো, আমার সন্তান ঘোড়া চালাতে পারবে না ঠিক, কিন্তু ঘোড়ার পায়ের নিচে আমার সন্তানটা পয়রা পিষ্ট হইতে পারবে। ও নবী গো, তারপরেও আমি আল্লাহর কাছে কাল হাসরের ময়দানে বলতে পারবো, ও নবী গো, আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, ও আল্লাহ, আমার সন্তানগুলা সব তোমার নবীর কদমে শহীদ হয়ে গেছে। ও আল্লাহ, তোমার দিনকে দুনিয়ার বুকে বলণ্ডিত করার জন্য আমার সমস্ত সন্তান, স্বামী সব কিছু বিলীন করে দিয়েছি। নবী গো, আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে এই কথাটা গর্ব করে বলার জন্য সন্তানটা আপনার সামনে দিয়ে দিছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবী পাকের মহব্বত। একটু পরেই আবার ওই যে রুমের গোয়েন্দা তিনজন দেখতেছে, দেইখা তারা আশ্চর্য হয়ে যায়। এমন বাহিনী আল্লাহর জন্য জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত, সেই বাহিনীগুলা তো মুহাম্মদের বাহিনী, অন্য কোনো বাহিনী এত জান দেওয়ার জন্য প্রস্তুত না, ঠিক কিনা বলেন? ওই যে একটু পরেই যাওয়ার পর মুসাইব ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক পায়ে ল্যাংড়া একজন সাহাবী নবীর কাছে চলে আসছে। আয়েশা বলতেছে, নবী গো, আমার এই যে তোর তাজা 4টা সন্তান, এই 4টা সন্তান আমি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য নাম লেখানোর জন্য আসছি। ও নবী গো, এমন জায়গায় নামটা লিখবেন যেন 4টা সন্তান আপনার কদমে আল্লাহর জিহাদের জন্য শহীদ হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবী আমার নামটা লেখায়া দিছে। মুসাইব ইবনে আমার বাড়িতে চলে গেছে। রাত্রিবেলায় স্ত্রী, সন্তান, স্বামী সবগুলো একত্রিত বৈশা বলতেছে, ওরে মুসাইব। স্ত্রী একটু তিক্কি লাগায় দেওয়ার জন্য সন্তানদেরকে বলতেছে, দেখো ও সন্তানেরা, আমার মনে বড় আশা, আমার মনে বড় আকাঙ্ক্ষা, আমি আল্লাহর রাস্তায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যায়া আমি 4টা সন্তান, 4টা শহীদের মা হয়ে উঠতে চাই। আমি তো 4টা শহীদের মা হইতে চাই। তোমরা কি আল্লাহর রাস্তায় শুধু নাম লেখাইছ, নাকি জানটাও দেওয়ার জন্য তৈয়ার আছো? সন্তানগুলা বলল, ও আমার মা জননী, শুনুন, আমরা শুধু যুদ্ধে যাওয়ার জন্য নাম লেখাই নাই, আমরা এমন জায়গায় নামটা লেখাইছি যেই জায়গার মধ্যে লেখলে আমরা শহীদ হয়ে যাব। সেই শাহাদতের তামান্না নিয়ে তারপরে নামটা লেখাইছি। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর
বছরের মহিলা সাহাবী স্বামীকে বলতেছে, ওরে স্বামী রে, আমার মনেও বড় আশা ছিল যে আমি 4টা শহীদের মা হব, একজন শহীদের স্ত্রী হয়ে মরতে চাই, আমার তো মনের আশা পূরণ হইল না। দেখছেন নি? আর আমাগো যদি কয় যে তবলিগে যান, তাইলে এবারে উমুরে কাম কাজে সব ভাইয়া পড়ে, ঠিক কিনা? আল্লাহর রাস্তায় যাইতে গেলে কাজের কোনো শেষ থাকে না। এজন্য মহিলা সাহাবী টিক্কি লাগায় দিছে, ওগো মুসাইব ইবনে আমার তো মনে চায় আমি শহীদের স্ত্রী হব, কিন্তু তোমার দ্বারা আমার আশাটা পূরণ হইল না, আমি আশা পূরণ করতে পারলাম না। এই জন্য মুসাইব ইবনে আমার নবীর কাছে আবার চলে গেছে, যায় বলতেছে, নবী গো, আমার নামটাও জিহাদের জন্য লিখে নিন, আমার নামটাও শহীদের খাতায় আপনি কবুল করায় দেন গো নবীজি। আমি ঠিক যেই জায়গায় লিখলে আমি শহীদ হব সেই জায়গায় লিখেন, কারণ স্ত্রী আমাকে এমন একটা টিক্কি দিয়েছে, এমন একটা কথা বলেছে, আমি আর জিহাদের ময়দান থেকে ফিরে আসতে চাই না। ও নবী গো, ঠিক ওই জায়গায় আমার নামটা লিখেন। নবী আমার বলে, ওরে মুসাইব ইবনে আমার, তোমার তো এক পায়ে সমস্যা। ওরে মুসাইব ইবনে আমার, তুমি যদি জিহাদের রাস্তায় না যাও, মনে রাখবারে মুসাইব ইবনে আমার, তুমি জিহাদের সওয়াবটা পায়া যাবা। সমস্যা নাই, তোমার জন্য আমি আল্লাহর কাছে জিহাদের সওয়াবের দোয়া করব, তোমার জিহাদে যাওয়া লাগবে না। নবীর কাছে মুসাইব ইবনে আমার বলে, নবী গো, আমি জিহাদেই যাইতে চাই, আমি জিহাদে যাই শহীদ হইতে চাই। অনেক পিরাপিরি করলো, পিরাপিরি কইরা বলতেছে, নবী গো, আমার নামটা আপনি লেখাই দেন, আমি জিহাদে যাইবই যাইব, জানটা দিবই দিব গো নবীজি, আমার জানটা আপনি আল্লাহর জন্য কবুল করে নেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীর কাছে নাম লেখায় এমন একজন নবী, যেই নবীর জন্য পৃথিবীতে আমাদের বসবাস, এত রহমাতাল্লিল আলামিন নবীর কাছে নাম লেখানো, এটা বড় আনন্দের বিষয়। যার জন্য দুনিয়ার সৃষ্টি, যার জন্য আমাদের জন্ম, আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। খারাপ লাগে আপনাদের? একটু জিকির করেন তাহলে। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান সুন্দর জমিন সুন্দর, আসমান সুন্দর জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাহার চাইতে অধিক সুন্দর নূর নবীজির চেহারা। লা ইলাহা, জোরে লা ইলাহা, সুন্দর লা ইলাহা, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে আছে ঘটনা না ভুলে গেছেন গা? আল্লাহর পয়গম্বর নবীর কাছে মুসাইব ইবনে আমার নামটা লেখায়া বাড়ির কাছে যায় দোয়া করে, গভীর রজনীতে যায় দোয়া করে, আল্লাহ আমি যেই জায়গায় নামটা লেখায় দিছি গো নবীজি, নবীর খাতায় নামটা লেখাইলাম, ও আল্লাহ আমাকে আপনি কবুল করে নেন, আর আমাকে জিহাদের ময়দান থেকে বাড়িতে আইনেন না। আমি ওই জিহাদের ময়দানেই, ও আল্লাহ আমার দাফনটা যেন জিহাদের ময়দানে হয়ে যায়, যেই ময়দানে যুদ্ধ, ওই ময়দানেই যেন আমার কবরটাও হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি। ওই যে রোমের গোয়েন্দা পারস্যে চলে গেছে, যায় বলতেছে দেখো রে রোমের বাদশা, শোনো নবীর সাথে যুদ্ধ করতে যায় না, যদি যুদ্ধ করতে যাও মনে রাখবা নবী মুহাম্মদের সাথে কিছুতেই জিতা সম্ভব নয়, কারণ মুহাম্মদের পাওয়ার এত বেশি তোমরা পারবা না। রোমের সম্রাট বলে দেখো রে নবী মুহাম্মদের কি আমার চাইতে বাহিনী বেশি, আমার চাইতে কি অস্ত্রে শস্ত্রে বেশি রে, আমার চাইতে কি তীর ধনুক গোড়ায় বেশি আছে? বলে না না, নবী মুহাম্মদের বাহিনী অত বেশি নয়, খুব একটা শক্তিশালীও নয়, এমন বাহিনী যারা জীর্ণ শীর্ণ রুটি খায়, শক্তি সামর্থ্য অত বেশি নয়, তাদের কাছে অস্ত্র শস্ত্র নাই, তাদের সাথে বাহনের জন্য কোনো ঘোড়াও নাই। কিন্তু রোম বাদশা শোনো, তারা এমন একটা অবস্থার বাহিনী, তোমাদের বাহিনীদের কাছে মদের পেয়ালা যত প্রিয়, নবী মুহাম্মদের বাহিনীর কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তত প্রিয়। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তাদের কাছে অত প্রিয়, তোমার বাহিনীর কাছে নারী যত প্রিয় গো, তার চাইতে বেশি প্রিয় নবী মুহাম্মদের বাহিনীদের আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। আল্লাহর রাস্তার জন্য তারা তৈয়ার হয়ে গেছে। যুদ্ধটা যখন গনাগাটায় বেজে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের ময়দান থেকে লোকগুলো আসতেছে, আসার পরে একজনকে বলতেছে, ওই যে মহিলা পর্দার আড়াল থেকে জায়গায় জিজ্ঞাসা করতেছে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের কি খবর? তখন খবর দিল, দেখো রে মহিলা, শোনো শোনো রে মহিলা, তোমার একটা সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। মহিলা বলে, দেখো রে আমার একটা নয়, চারটা সন্তান শহীদ হয়ে যাক, কিন্তু তোমরা যদি আমার নবীর খবরটা না দিতে পারো, মনে রাখবা আমার কলিজা ঠান্ডা হবে না। যতক্ষণ তোমরা আমাকে খবরটা না দিবা আমার নবী কেমন আছে, ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। আবার কিছুক্ষণ পরে আরেকজন লোক চলে আসছে, আসার পর ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, মহিলা দেখো দেখো যুদ্ধের কি খবর, আমার নবীর কি খবর? চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের কি খবর, আমার নবীর কি খবর? আরেকজনে বলল, দেখো রে তোমার আরেকটা সন্তান, দ্বিতীয় নম্বর সন্তানটাও কতল হয়ে গেছে, আল্লাহর রাহে তার জীবনটা চলে গেছে, সমস্যা নাই। মহিলাটা বলে, সমস্যা নাই, কিন্তু আমার নবী কেমন আছে এইটা আমাকে একটু বলো, নবীর খবরটা আমাকে দাও। তখন বলল, নবী কেমন আছে দেখি নাই, কিন্তু তোমার সন্তানের খবর জানি।
এইরকম ভাবে 4টা সন্তান শহীদের খবর চলে আসছে। মহিলাটা বলতেছে, দেখো আমি তোমাদের কাছে আমার সন্তানদের খবর চাই না, আমি তোমাদের কাছে খবর যেটা চাই সেটা হলো আমার নবীর খবরটা আমাকে একটু বলে দাও। যতক্ষণ পর্যন্ত আমার নবীর খবরটা না বলতে পারবা ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। ওই যে মহিলার কাছে খবর আসলো, দেখে ও মহিলা, তোমার স্বামীটাও জিহাদের রাস্তায় কতল হয়ে গেছে। সুবহানাল্লাহ খান। নবীর সাহাবী মহিলা সাহাবী বলতেছে, দেখো সমস্যা নাই, সমস্যা নাই, আমার স্বামী গেছে যাক, সন্তান গেছে যাক, কিন্তু আমার নবী কেমন আছে? যতক্ষণ পর্যন্ত আমাকে খবরটা না দিতে পারবা ততক্ষণ পর্যন্ত আমার কলিজাটা ঠান্ডা হবে না। এই ছিল নবী পাকের মহাব্বত। ওইদিকে নবী আমার যুদ্ধের জন্য সামানা উঠাইতেছে। কি উঠাইতেছে? সামানা উঠাইতেছে। এই এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখো জীবনে কোনোদিন ওই আবু বকরের সাথে দান করে জিততে পারি নাই, কিন্তু এইবার আবু বকরের কাছে কোনো সামানা নাই। এইবার আমি আবু বকরের চাইতে বেশি সামানা দিয়া তা আল্লাহর কাছে বেশি কবুলিয়াত অর্জন করে নেব। যায় বলতেছে, নবী গো, আমি ওমর আমার সন্তানটাকে, আমার সম্পদকে 3 ভাগ করলাম। 3 ভাগ করে 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর মনে মনে চিন্তা করে, সিদ্দিক আকবরের কাছে তো সম্পদ নাই, আজকে আমি জিতে যাব রে, আজকে সবচাইতে বেশি সম্পদ আমি দিয়া দিলাম। ওইদিকে আবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যায় বলতেছে, নবী গো, আমার সম্পদের আমি অর্ধেক দিয়া দিলাম। সুবহানাল্লাহ খান। এইভাবে সকলেই যখন দান করে, দান করতে করতে সকলেই আল্লাহর কাছে দানগুলা কবুল করায় নেয়। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমি যদি আজকে তোমাদের সকলের দান দিতে দিতে তোমরা যথেষ্ট দান করেছো, কিন্তু আমার মনে শান্তি নাই, কারণ আমার আবু বকর এখনো পর্যন্ত দান করে নাই। যতক্ষণ পর্যন্ত আমার আবু বকর দানটা না করবে ততক্ষণ পর্যন্ত আমি নবীর দিলটা ঠান্ডা হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, মসজিদে নববীর ওয়ালের পিছে দাঁড়াইয়া নিজের হাতটা পিছনের দিকে দিয়া আল্লাহর পয়গম্বরের সামনে আসে না, লজ্জিত মনে করতেছে। লজ্জিত মনে করে আল্লাহর নবীর সামনে আসে না। নবী আমার বলে, আবু বকর, দেখো ইসলামের জন্য সর্বপ্রথম তোমার হাতটাই সামনে ছিল, আজকে তোমার হাত পিছনে থাকলে চলবে না। ইসলামের জন্য সর্বপ্রথম যেই শরীরটা আমার কাছে আল্লাহ কবুল করায় দিছিল সেটা হলো আবু বকর। তুমি যতক্ষণ পর্যন্ত দানটা না করবারে আবু বকর, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দানের কথা শেষ করবে না। সিদ্দিক আকবর চলে গেছে, যায় বলতেছে, নবী গো, আমার কাছে কি দান করব? কিছুই নাই, হাত দুইটা পিছনে। নবী চোখের পানি ছেড়ে দিছে, বলতেছে, ওরে আবু বকর শোনো, আজকে তুমি হাতটা পিছনে রাইখো না, সামনে আনো। সামনে যখন আসছে, হাতটা সামনে আনার পর ছোট্ট একটা থলে আবু বকরের হাতে। নবী আমার বলে, তোমার সম্পদটাই হলো সবচাইতে সমস্ত সম্পদ, সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবী আমার গ্রহণ করে নিলেন, নিয়া বলতেছে, আবু বকর
আমাকে একটু বলে দাও। নবীর সাহাবী আবু বকর বললেন, নবী গো, আমার এই সম্পদের যত কিছু ছিল একেবারে শেষ বিন্দু, আর কিছুই ঘরে রাইখা আসি নাই। যা কিছু ছিল সব এই থলের মধ্যে নিয়ে আসছি। নবীর ভালোবাসায় সব কিছু দিয়া দিছে। ও বন্ধু মুসলমান, যখন সব কিছু দিয়া দিছে, আমার নবী জিজ্ঞাসা করল, আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও আবু বকর, কোন জিনিসটা তুমি ঘরে রাইখা আসছো? তাহলে তুমি যদি সব কিছু নিয়ে আসো রে আবু বকর, তাহলে কোন জিনিসটা তুমি ঘরে রাইখা আসছো, সেই জিনিসটার কথা আমাকে একটু বলো। নবী আমার বলে যে কোন জিনিসটা তুমি রাইখা আসছো বলো। আবু বকর বলে, নবী গো, সবচাইতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ ঘরে রাইখা আসছি, সেটা হলো আপনি আল্লাহ তাআলার ভালোবাসার, আপনার নবী, আপনি নবীর মোহাব্বত ঘরে রাইখা আসছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কে কে নবীকে ভালোবাসেন একটু হাত তোলেন তো, হাত তোলেন, হাত তোলেন। নবীকে না ভালোবাসলে কি ঈমান হবে? হবে না। তাহলে এই নবীকে ভালোবাসা, এই যুব সমাজ ও মসজিদের উদ্যোগে মাহফিলের যে আয়োজন, এই আয়োজনে নবীর ভালোবাসার প্রমাণের জন্য কে আছেন 30,000 টাকা দান করবেন? বলেন বলেন। নাই কেউ? বলে মোর দিন কাটে, দিন কাটে ভাই রাত কাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে ভাই রাত কাটে। ও নবী গো, ও নবী গো, তুমি যাবে যেথায়, যাব সেথায়, এই তো ভাবনা। সব হারাতে পারি গো নবী, তোমায় হারাবো না। সব হারাতে পারি গো নবী, তোমায় হারাবো না। ও নবী গো, ও নবী গো। ভাল লাগে?